কোন দিকে গেছে কি করে বুঝবো বলো তো? আলো আলো এসব কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। সৌরভ মিষ্টুকে কেন এত কষ্ট দিচ্ছে? ওর দিকটা একদম দেখছে না, তাহলে মিষ্টুকে বিয়েটা করলো কেন? সেটা আমি কি করে বলবো? মাঝে কয়েক বছর আমি তো ছিলাম না, আমার একটা অন্য জগৎ ছিল। এর মাঝে সৌরভ কেন মিষ্টুকে বিয়ে করেছে, ওদের সম্পর্কটা কি সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়। তুমি প্লিজ একটু তাড়াতাড়ি চলো না, ওদের ধরতে হবে। আলো আমি তোমাকেও বুঝতে পারি না সত্যি। এক এক সময় মনে হয় যে তুমি সৌরভ আর মিষ্টুর সম্পর্কটা ভালো করার চেষ্টা করছো, আবার এক এক সময় মনে হয় তুমি হয়তো মেনে নিতে পারছো না যে সৌরভ অন্য কোনো মেয়ের সঙ্গে সুখী হোক। আর এর মাঝখানে পড়ে গেছি আমি। এটা তো গোড়া থেকেই জানা ছিল, আমি তো আগেই বলেছিলাম তোমাকে। হ্যাঁ বলেছিলে। তোমার দিক থেকে তুমি কোনো ত্রুটি রাখোনি, বাট হোয়াট অ্যাবাউট মি আলো? আমার কথাটা ভাববার দরকার নেই না? এখনো বেঁচে আছো মালবিকা, ডোন্ট ওয়ারি। এসব এসব কি হচ্ছে সৌরভ? তুমি পাগল হয়ে গেছো নাকি? এত স্পিডে কেউ ড্রাইভ করে? বললাম না ভালোবাসা পরীক্ষা নিচ্ছিলাম আমি। আমাকে কতটা ভালোবাসো তুমি, কতটা ভরসা করো আমার ওপর, সেটাই যাচাই করে নিচ্ছিলাম। কি দেখলাম বলো তো? তুমি না একেবারে গোল্লা পেলে জিরো। তুমি সবসময় বলো যে আমাকে কত ভালোবাসো তুমি, কতটা আমাকে নিয়ে ভাবো, আর আর তুমি ভাবতে পারলে যে আমি তোমাকে মেরে ফেলতে চাই, মেরে ফেলবো আমি তোমাকে। এই ভরসা করো তুমি আমার ওপর। ভেরি ব্যাড। ঠিক। তুমি কেন এরকম বিহেভ করছো বলো তো? কেন এরকম ওয়াইল্ড লাগাম ছাড়া কেন এরকম বিহেভ করছো? তুমি তো এই ধরনের মানুষ নও সৌরভ। আমি কি ধরনের মানুষ আর কি কি করতে পারি সেটা সম্পর্কে কোনো ধারণা নেই তোমার? সত্যি কোনো ধারণা নেই। সৌরভ মৈত্রকে না ভালোবাসা অত সহজ নয়। মাথায় ভূত চড়ে গেছে আমার। পরীক্ষা তো দিতেই হবে তোমাকে, কতটা ভালোবাসো তার পরীক্ষা। মাই ডিয়ারেস্ট মিষ্টু। আলো হলে কিন্তু এত ভয় পেত না জানো তো। ও না আমার জন্য আগুনে ঝাঁপও দিতে গিয়েছে, এক ফোঁটা ভয় পাইনি। তুমি জিজ্ঞেস করে দেবে কখনো সময় হলে আলোকে। সরি, বলছি তো সরি। ইটস ওকে। একটু মিষ্টুকে বুঝিয়ে বলো যে আমি ওর শত্রু নই। আর তুমিও ভুলে যেও না যে বিয়েটা কিন্তু শুধুমাত্র মিষ্টুর কথা ভেবে করছে। নইলে আমার কোনো ইচ্ছে ছিল না যে কোনো সম্পর্কে নিজেকে আবার জড়িয়ে ফেলি। প্লিজ একটু তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। সব তোমার কারণে হয়েছে সৌরভ, সব তোমার কারণে। আজ আমরা দুজনে অপরিচিত মানুষের মতন চলতে বাধ্য হচ্ছে। কেন কেন এভাবে থাকবো আমরা? মিষ্টুকে নিয়ে কোথায় গেছো তুমি? মিস্টার চৌধুরী, আমরা দুজনে একটু বেরোলাম। হ্যাঁ, এটা তোমার জীবনের সেরা রোমান্টিক ড্রাইভ হয়ে থাকবে, মিলিয়ে নিও। এসো।
তোমার চোখ থেকে বুঝেছি আমি, তুমি একটা কোনো সর্বনাশ ঘটাতে চাইছো। কেন? আমাকে চ্যালেঞ্জ করছো নাকি? দেখতে চাইছো আমি তোমাকে তোমার এক্স ওয়াইফের থেকে বেশি ভালোবাসতে পারি কিনা? যদি বলি হ্যাঁ চাইছি, ওকে ফাইন, আমি রেডি। কি করতে হয় বলো। তুমি কেন করবে? করবো তো আমি। তুমিও মনে রাখবে, শোনো, মালবিকা বলে একজন তোমাকে ভালোবেসেছিল। ইউ উইল হ্যাভ টু রিমেম্বার দ্যাট। আমি জানি ওদের দলের লোকজন নজর রাখছে আমার উপর। ওদের এটুকু বিশ্বাস করতেই হবে যে আমি চেষ্টা করছি ওদের কাজটা করতে। আর মালবিকার সাহসটাও বড্ড বেড়ে গেছে আজকাল, সেটাকেও কন্ট্রোল করতে হবে। সৌরভ, তুমি এটা কি করছো? বস, সৌরভ ওই মেয়েটার মাথায় বন্দুক ধরেছে। মনে হচ্ছে ও খবর জোগাড় করতে চলেছে। বস, মনে হচ্ছে ওষুধ ধরেছে। নজর রাখো, অত সহজে কিছু বিশ্বাস করো না। ইয়েস বস। সৌরভ, কেন করছো তুমি এরকম? কেন আমাকে ভয় দেখাচ্ছ সৌরভ? কি হচ্ছে সৌরভ? হাসছো কেন সৌরভ? মালবিকা, তুমি কিন্তু আবার ফেল করলে। আমি কেন আলোর জায়গায় তোমাকে মেনে নেব? কেন মানব? সানি হলেও কি মেনে নিত? বোধ হয় না। না, কি চাও সৌরভ? কি চাও? কি করছো এসব? আমি তো তোমাকে দেখে স্টান্ট হয়ে যাচ্ছি। আর ইউ ম্যাড? সেকেন্ড চান্সটাও কিন্তু মিস করলে মালবিকা। ডাহা ফেল করে গেলে তুমি। রিভলভারটা খেলনা ছিল। আপনি দেখুন দীপ্তবাবু, আপনার তো প্রচন্ড চেনাশোনা, প্রচুর সোর্স। যখন তখন পুলিশ ডেকে আমাকে অ্যারেস্ট করে দিতে পারেন, তো প্লিজ দেখে নিন। খেলনা ছিল। লাগলো চোখে